সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠককালে এমন মন্তব্য করেন তিনি। 24 ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। এই সময় রাশেদ খান বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, আওয়ামী লীগের পুনর্বাসন যারা করবে তাদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব। তিনি বলেন, গণহত্যার বিচার যদি সরকার করবে তাহলে কেন আওয়ামী লীগ ধরতে অভিযান না চালিয়ে বরং পালিয়ে যেতে সহায়তা করল? ওবায়দুল কাদের কিভাবে পালালো তার কোনো তদন্ত হবে? আপনি একদিকে তাদের ধরবেন না, আবার গণহত্যার বিচারের গান শোনাবেন, এভাবে রাষ্ট্র সংস্কার হয় না। তিনি আরও বলেন, সাহস থাকলে আগে আওয়ামী লীগকে ধরুন, তাদের নিষিদ্ধ করুন, কিন্তু আপনারা সেসব না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠনেই বেশি সময় দিচ্ছেন। এখনো কেন শহীদের তালিকা হলো না? পরিবারগুলো ক্ষতিপূরণ পেল না? আহতরা কেন সুচিকিৎসা ও ক্ষতিপূরণ পেল না? আপনারা আসলে কি করতে চাচ্ছেন? ক্লিয়ার করুন। তাছাড়া এই বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।